ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদন করে চরম লোকসানে ব্রিডার্স ফার্মগুলো। প্রতি সপ্তাহে তারা লোকসান গুনছে ৭৫ থেকে ৮০ কোটি টাকা। আর লেয়ার সোনালী সহ একদিনের বাচ্চায় এ লোকসান ছাড়িয়েছে সপ্তাহের ১০০ কোটি টাকা। এ অবস্থায় উদ্যোক্তাদের দাবি, চাহিদা ও যোগানের একটি সমন্বিত পদ্ধতি ঠিক করে দিক সরকার। এতে করে রক্ষা পাবে ব্রিডার্স ফার্মগুলো। মুরগি ও ডিমের দামও থাকবে বছরব্যাপী ভোক্তার নাগালে। ব্রয়লারে লোকসান হওয়ায় নতুন বাচ্চা তুলতে আগ্রহ নেই খামারিদের, আর এতে বিপাকে পড়েছে প্রায় ৩৫টি একদিনের বাচ্চা উৎপাদনকারী ব্রিডার্স ফার্ম। আর তাতে মুনাফা সহ ন্যূনতম ৫৫ থেকে ৫৮ টাকার এক একটি বাচ্চার দাম কমতে কমতে নামে ৩ টাকা পিসে। এখনও তা গড়ে ১০ টাকার কম বলেও দাবি উদ্যোক্তাদের। এই রকম একটা ডিমের কস্টিংই আসে কিন্তু ৩৫ থেকে ৩৮ টাকা ডিমের কস্ট, এগ কস্ট, কার্টুন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, গ্রেডিং, বেস্ট কোয়ালিটিটা বাছাই করা, সেখানে আবার কিছু আছে আপনার একটু দুর্বল হয় যেগুলি আমরা আবার মাইনাস করি, তো এতে করে কস্টটা আরেকটু বাড়ে। পোল্ট্রি শিল্প উদ্যোক্তারা বলছেন, সপ্তাহে গড়ে ১,৬০,০০,০০০ মতো বাচ্চার চাহিদা আছে দেশে, যার বিপরীতে এখন উৎপাদন প্রায় ১,৮০,০০,০০০-এর বেশি। এতেই বাচ্চার দামে নেমেছে ধস। সপ্তাহে ৭০ থেকে ৭৫ কোটি টাকা করে লস হচ্ছে, শুধু ব্রয়লার কথা বলছি। আর আপনি যদি সমস্তগুলো ধরেন, সপ্তাহে ১০০ কোটি টাকা করে চলে যাচ্ছে। আগামী ৭-৮ সপ্তাহ এটার মধ্যে কোনো বড় ধরনের কোনো পরিবর্তনের কোনো কারণ দেখছি না। ভোক্তা যখন সস্তায় পণ্য পায়, তখন প্রশ্ন দাঁড়ায়, উদ্যোক্তার লোকসান হলে ভোক্তার তাতে কি? এর জবাবে উদ্যোক্তারা জানান, লোকসান হলে ডিম ও মুরগির উৎপাদন কমিয়ে দেয় খামারি। তখন যোগান কমলে দাম অস্বাভাবিক বাড়ে। এখানে সিন্ডিকেট এই শব্দটার মানে কোনো প্রশ্নই আসে না, এটা সম্ভবই না। কেউ যদি চায়ও পারবে না। আপনি ডিম পাড়া বন্ধ রাখতে পারেন না, ডিম স্টক করতে পারেন না, বাচ্চা উৎপাদন করার পর রেখে দিতে পারেন না, অবশ্যই আপনাকে বিক্রি করতে হয়। সেটা কীভাবে সিন্ডিকেট করবেন? কারণ এটা স্টক করা যায় না। যে জিনিসের স্টক করা যায় না, সেই জিনিসের সিন্ডিকেট করে দাম বাড়ানো বা কমানো এটা আসলে সম্ভব হয় না। এ অবস্থায় বছরব্যাপী একটি স্থিতিশীল দামে নিম্ন আয়ের মানুষের প্রোটিন, ডিম ও মুরগির সরবরাহ নিশ্চিত করতে সরকার, উৎপাদক ও ভোক্তা প্রতিনিধিদের সমন্বয়ে একটি আলাদা নজরদারি প্রতিষ্ঠান বা কমিটি চান উদ্যোক্তারা। একটা কমিটি অন্তত করা যায় বা পোল্ট্রি বোর্ড করা যায়, তাহলে তারা সবসময় আমাদের এই উৎপাদনটাকে মনিটরিং করবে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।